ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের আমল অন্য সব আমলের চেয়ে অনেক প্রিয়। আল্লাহু আকবার। আল্লাহু এই 10 দিনের মধ্যে আরাফা, আরাফার এমন একটি দিন, এমন একটি সময়, এমন একটি টাইম, ময়দান আরাফা, যেখানে বান্দা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আল্লাহু আকবার। আরাফার বাইরে যারা রয়েছে, আমরা আরাফার বাইরে ছিলাম, আমাদের জন্য দায়িত্ব হচ্ছে আমরা যেন সিয়াম পালন করি, আমরা সওয়াব পেয়ে যাব। এবং এই সিয়াম পরে 1 বছর এবং তারপরে 1 বছর, এই 2 বছরের গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। হজ, তারপর আমরা হজ করতেছি, কুরবানি করতেছি। হজ এমন একটি ইবাদত, পিছনে যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। তো যারা আমরা সামর্থ্য রয়েছে, জিলহজ মাসের কথা বলতেই হবে, আমাদের যাতে সামর্থ্য রয়েছে জমি কিনা, অনেক টাকা আমার আছে কিন্তু আমি জমি কিনতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্থ দিয়েছে, আমি হজ করতেছি না। ফরজ ইবাদত, এটা ফরজ ইবাদত। জিলহজ মাসের দায়িত্ব আমরা যেন কুরবানি করতেছি, এটা একটা ইবাদত হিসাবে নিচ্ছি। হজ করা এটা একটা ইবাদত, যাতে সামর্থ্য রয়েছে আল্লাহ আমাদেরকে যেন হজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই জন্য যে বান্দা ইবাদত করবে তার পেছনে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা ময়দানে এসেছি 10 তারিখ। আজকে আমরা ঈদের সালাত আদায় করেছি। সালাহ যেমনটি ওয়াজিব আদায় করা এবং খুতবা শ্রবণ করাও আমাদের জন্য ওয়াজিব। আমাদেরকে খুতবা শ্রবণ করতে হবে। তারপরে কাজ, আলহামদুলিল্লাহ, এই পরের কাজগুলো আল্লাহ আমাদেরকে যথাযথভাবে সুন্নাহ ভিত্তিক করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। কুরবানি আমরা